আল্লাহ তাআলা যদি পেট সৃষ্টি না করতেন, রান্নাবান্নার ঝামেলা যদি না থাকতো পৃথিবীতে, তাহলে মেয়েদের মতো সুখী আর কোনো জাতি মনে হয় হতো না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকেই স্বাগতম। আজকে আমার ছুটি, তো ভাবলাম যে আজকে কিছু একটা রান্না করি। সেজন্য আজকে দেশি স্টাইলের আলু ভর্তা, ডাল, বেগুন ভর্তা, ডিম ভাজি এগুলো দিয়েই চালাবো ভাবতেছি। আর যে মরা একটা লাশ দেখছেন বিশাল বড়, এটাকে ভাবতেছি যে রাতে রান্না করব, কিন্তু আমি পড়লাম মহা মুসিবতে। এটার ওজন প্রায় 5.5 কেজির উপরে। ভাবছিলাম যে বাসায় নিয়ে নিজের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিব, কিন্তু এখন এটার যে ওজন, আমার পক্ষে মনে হচ্ছে এটা কাটা সম্ভবই না। আর এই যে এখানে এক বক্স পেঁয়াজ কাটা দেখতেছেন, এটা আমার কাটতে যে কি কষ্ট হয়েছে। দেশে থাকতে যখনই আমি রান্নাবান্না করতাম, তখন পেঁয়াজ কাটাটা ছিল আমার সব থেকে বিরক্তিকর কাজ। এখনও আমার কাছে সব থেকে বিরক্তিকর কাজ পেঁয়াজই মনে হয়, পেঁয়াজ কাটাই মনে হয়। দেশে থাকতে আম্মু হয়তো বা কেটে কুটে দিত, আর আমি শখ করে রান্না করতাম। কিন্তু এখন রান্না বান্না এখন মোটেও আমার কাছে শখের কাজ মনে হয় না। আমার কাছে মনে হয় যেন এটা এখন আমার কাছে একটা ঝামেলা মনে হয়। তাই তো বললাম, পৃথিবীতে যদি পেট না থাকতো, রান্না বান্নার ঝামেলা না থাকতো, তাহলে মনে হয় আমাদের মতো মেয়েদের মতো সুখী আর মনে হয় কেউই হতো না। এতটাই প্যারাময় হয়ে গেছে রান্না বান্না এখন। অনেকে এখন রান্নাটা শখের বশেও করে থাকে, কিন্তু আমার কাছে এর থেকে ঝামেলার মতো আর কিছুই মনে হয় না। আমি আসলে নিজের জন্য এতটাও চিন্তা করি না, কারণ আমি সব কিছুই খাই মোটামুটি। আমার জন্য যে কোনো একটা কিছু হয়ে গেলেই হয়। কিন্তু নাবিল ও আবার সব কিছু খায় না, ওর অনেক কিছুই বাসিস। তো এই জন্য হচ্ছে গিয়ে আমার অনেক কিছুই চিন্তা ভাবনা করে রান্না করা লাগে। সব থেকে বড় কথা হচ্ছে, বড় চিন্তার ব্যাপার হচ্ছে রান্না করার থেকেও কি রান্না করব আজকে, সেটার সেটার টেনশনটাই আমার কাছে মনে হয় যেন সব থেকে বড় টেনশন। আমার কাছে মনে হয় যেন প্রতিটা মেয়েই সেম। রান্না করার আগে যে চিন্তাটা, যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, রাতে কি খাবে, সকালে কি খাবে, এই টেনশনটাই হচ্ছে গিয়ে মেয়েদেরকে সব থেকে বেশি প্যারা দেয়। রান্না তো আমরা ঠিক আছে একটা সিকোয়েন্সে করে ফেলতে পারি, কিন্তু এই যে রান্নার আগে যে চিন্তাটা, যে কি রান্না করব, প্রিপারেশন, এগুলাই হচ্ছে গিয়ে সব থেকে বড় টেনশনের। রান্না তো আপনি চুলায় বসাই দিলেই হয়ে যায়, কিন্তু এই সব কিছু জোগাড় করাটা একা হাতে, সেটাই সব থেকে বেশি কষ্টের মেয়েদের জন্য। মাঝে মধ্যে মনে হয় যে ছোটবেলায় যে আমরা একটা গল্প পড়ছিলাম যে পেটকে আজকে কিছুই দিব না, কারণ পেটের কোনো কাজই নাই। হাতের কাজ এটা, পায়ের কাজ ওইটা, তারপরে আর কি চোখের কাজ দেখা। তো এরকম সবাই যেরকম প্ল্যান করছিল যে না আমরা পেটকে খেতে দিব না, মাঝে মধ্যে মনে হয় যদি এরকম করতে পারতাম, তাহলে মনে হয় রান্নার প্যারার থেকে বেঁচে যেতে পারতাম। বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঠিক তেমনি মেয়ে জাতি পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, রান্না তাকে করাই লাগবে। সে যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, যত বড় গবেষক, যত বড় উচ্চ পজিশনেই যাক না কেন, তাকে রান্না করাই লাগবে, তাকে রান্নার এই প্যারাটা নেওয়াই লাগবে। আমি যখন স্কুল কলেজে ছিলাম, তখন আমি আম্মুকে প্রায় বলতাম যে হ্যাঁ, আমার বিয়ে হইলে তখন আমার এতগুলো কাজের লোক থাকবে, ওরা সব সময় আমার রান্না বান্না করে দিবে, আমার সব কাজ করে দিবে। ভাই, বড় হওয়ার পরে বুঝতে পারছি ওই হেল্পিং হ্যান্ড রাখার জন্য তো টাকার প্রয়োজন, আর এত কষ্ট করে কাজ করে সেই টাকা যদি ওদেরকে দিয়ে দিই, তাহলে এর থেকে নিজের কাজ নিজে কষ্ট করে করা হলেও অনেক শান্তির। অবশেষে রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। প্লেটটা একটু সাজাই নিচ্ছি। আর দেখেন রান্না করতে কত টাইম লাগে, আর অথচ খাওয়ার সময় 1 নিমিষেই শেষ। আর ভাত, ডাল, ভর্তা এইসব কার কার পছন্দের খাবার, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।